নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। জয়ার সংসারে আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে ভিডিওটা শুরু করেছিলাম সন্ধ্যে থেকে, আকাশটা দেখে বেশ ভালো লাগলো। আর নীল আকাশ দেখে একটু ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই। আর অমনি বাড়িতে এসেই যা কাজ আমার সেটা হচ্ছে রাতের খাবার বানানো। তো রাতে আজকে একটু স্পেশাল ডিনার, সেটা হচ্ছে আলুর পরোটা। ছেলে অনেক দিন ধরেই বায়না করেছে, তো আজকে ভাবলাম করেই ফেলি। তো ওইদিকে আলু সিদ্ধ করে ঠান্ডা করে মেখে নিয়েছি। আর এখানে এই যে আলুর পুরটা বানাবো বলে, পরোটার পুরটা, তো তার কারণে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর কারি পাতা ফোড়ন দিয়েছি, দিয়ে দিলাম অল্প অল্প আদা রসুন বাটা। তারপরে এই যে সিদ্ধ করা আলুটা আমি ভালো করে নুন দিয়ে মেখে রেখেছিলাম, সেটাকে একটু দিয়ে দিলাম। আর যেহেতু সাদা সাদা লাগছিল, তাই অল্প একটু, একদম সামান্য একটু সাদাটে ভাবটা কাটানোর জন্য অল্প হলুদ গুঁড়ো দিয়েছি। আর একদম লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করব না, কেননা যেহেতু ছেলে খাবে ওই জন্য। এদিকে খালি আমি একটু ভাজা মশলা ব্যবহার করলাম। ওই ভাজা মশলার রেসিপিটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরটা এদিকে আমার রেডি হয়ে গেছে, পুরটা রেডি হয়ে গেছে। আর আমি আগেই কিন্তু এসে ময়দাটা আগে মাখিয়ে রেখেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন, সব ময়দার ডো থেকে লেচি করে রেখেছিলাম। তারপর পুরটা ঠান্ডা হয়ে যেতে যেমন পুর দেওয়া সব পুর দিয়ে নিয়েছি। যেহেতু একা ভাজবো ওই জন্য সব ময়দাগুলোকে আগে পুর দিয়ে লেচিগুলোর মধ্যে পুর ভরে রেখে দিয়েছি। দিয়ে এই যে তেল দিয়ে একটু অল্প অল্প করে এরকম চেপে চেপে বেলে নিচ্ছি। তো আমাদের এরকমভাবেই হয়। আবার অনেকে গুঁড়ো আটা ছড়িয়ে আলুর পরোটা বানায়, তবে মানে রুটির মতো বেলে আর কি। আমি কিন্তু এরকম তেল দিয়ে বেলেই করি, আর পরোটার মতো এটা হালকা করে সেঁকে নিই। এইটাই আমার বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে সবাই খায় এইভাবেই। তো সেই কারণে আমিও এখান থেকে এসে ওইভাবেই শিখেছি, আর আমি ওইভাবেই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তো এইভাবে প্রত্যেকটা পরোটা আমি মানে ভেজে নিয়েছি। আর এই যে এখানে এবারে ডিনারের থালি রেডি করার পালা। এখানে পরোটা দিয়ে নিয়েছি। আর আমাদের পরোটা রুটি যাই হোক না কেন, তার মধ্যে একটা মিষ্টির আইটেম রাখতেই হবে, সেটা বোঁদে হোক অথবা রসগোল্লা। যাই হোক, এই যে বোঁদে নিয়ে নিয়েছি, সাথে একটু টমেটো কেচাপ। এটা ডিপ করে খেতে বেশ ভালোই লাগে। চলুন তাহলে, রাত অনেক হয়েছে, ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, ভালো